300 জন খেলোয়াড়দেরকে আমরা ক্রীড়া ভাতায় অন্তর্ভুক্ত করেছি এবং আমরা পর্যায়ক্রমে জুলাইয়ের ভিতরে ইনশাআল্লাহ জুলাই এবং আগস্টের ভিতরে আমরা ইনশাআল্লাহ সেইটিকে 500 জনে উত্তীর্ণ করবো ইনশাআল্লাহ। তা আমরা যেহেতু আপনাদেরকে সেই রাস্তাটি তৈরি করে দিচ্ছি, এখন আপনাদের দায়িত্ব হচ্ছে সেই 500 জনের ভিতরে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনাদের যে কম্পিটিশন দরকার, আপনাদের যে চেষ্টা দরকার, সেই চেষ্টাটি কিন্তু আপনাদেরকে অব্যাহত রাখতে হবে। কারণ আমরা এই ভাতার কিন্তু 4 মাস পর পর কিন্তু আমরা রিভিউ করব। কেউ যদি আপনি ন্যাশনাল টিমে এখন রিপ্রেজেন্ট করছেন, আপনার দেশকে, আমার দেশকে আপনি রিপ্রেজেন্ট করছেন, যদি কোনো কারণে আপনি যদি বাদ পড়ে যান, তখন কিন্তু আপনি সেই ক্রীড়া ভাতা থেকে কিন্তু আপনি দূরে সরে যাবেন। এইভাবে কিন্তু আমরা 4 মাস পর পর রিভিউ করে যদি কেউ নতুন আসে তাকে আমরা সংযোজন করে নিব। এইভাবে কিন্তু আমাদের কার্যক্রম এটি কিন্তু চলমান থাকবে। এবং সবচেয়ে যেটি মানে আশার একটি বাণী বা আশার একটি দিক, যে বাংলাদেশে আপনারা অনেকেই, আমাদের এখানে সচিব সাহেব রয়েছেন, আমাদের জাহিদি সাহেব রয়েছেন, আমাদের ডিজি সাহেব রয়েছেন, আমাদের সাধারণ সম্পাদক রয়েছেন এবং সামনে অনেক কর্মকর্তারা রয়েছেন, যে বাংলাদেশে এই প্রথম যে ক্রীড়াবিদদের জন্য আলাদা করে বাজেট বরাদ্দ হয়েছে। এটা বাংলাদেশে কখনোই ছিল না। সো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অর্থমন্ত্রী এবং আমি সহ, এবং আমি যখন সংসদে যাই, সবচেয়ে ভালো লাগার যে বিষয়টি, যে সেখানে প্রত্যেকটি সাংসদ, যারা আমাদের বিভিন্ন মন্ত্রিত্বর দায়িত্ব রয়েছেন, প্রতিমন্ত্রী রয়েছেন, প্রত্যেকেই কিন্তু এসে আমার কাছে একটি কথা বলেন, যে হয় আমার ক্রীড়া সামগ্রী প্রয়োজন, না হয় আমার মাঠ লাগবে। আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমরা কিন্তু আপনাদের এই শুটিং থেকে কিন্তু ক্রীড়া ভাতার আওতায় অন্তর্ভুক্ত করে ক্রীড়া ভাতা প্রদান এবং ক্রীড়া কার্ড ইতিমধ্যে প্রদান করা হয়েছে। এবং আপনারা জানেন যে ভবিষ্যতে আমরা যে এই যে জুন ক্লোজিংয়ের পরে আমরা জুলাই থেকে আরও প্রায় 200 জন ক্রীড়াবিদকে আমরা এই ক্রীড়া ভাতার আওতায় অন্তর্ভুক্ত করব। কারণ ইতিমধ্যে 300 জন রয়েছে এবং সেখান থেকে আমাদের আপকামিং যারা ভালো শুটার রয়েছেন, যাদের প্রতি যদি আমরা আরেকটু নজর দিই, কিংবা তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, যাদের দ্বারা আমরা আরও অনেক বেশি সম্মানিত হতে পারি, আমি মনে করি যে আমরা সেই শুটারদেরকেও আমরা খুব দ্রুত সময়ের ভিতরে আমরা তাদেরকেও আমাদের এই ক্রীড়া ভাতার ভিতরে অন্তর্ভুক্ত করব। শুধু শুটিং না, আমাদের আরও অন্যান্য যে স্পোর্টস রয়েছে, যেহেতু 200 জনকে আমরা নিব, 200 জনকে আমরা অন্তর্ভুক্ত করব, সেই ক্ষেত্রে আমাদের শুটিং সহ সকল ফেডারেশনের যারা আপকামিং, যারা ভালো পারফর্ম করছে বা যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, সেই ক্রীড়াবিদদেরকে আমরা অন্তর্ভুক্ত করতে চাই। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়, যেটি আমি সবসময় বলে এসেছি, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আপনাদের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আপনাদের শুটিং ফেডারেশনে অনেক কর্মকর্তারা রয়েছেন, যাদের সাথে আমার ইতিমধ্যে খুব খোলামেলাই কথা হয়েছে, যে আমরা বছরে মিনিমাম শুটিং ক্ষেত্রে যদি আমি বলি, যাতে আন্তর্জাতিক মানের যাতে 3 থেকে 4টি টুর্নামেন্টে যাতে আমাদের ক্রীড়াবিদরা অংশগ্রহণ করতে পারে, এবং জাতীয় পর্যায়ে যাতে মিনিমাম 5 থেকে 6টি টুর্নামেন্টে যাতে তারা অংশগ্রহণ করতে পারে, সেই ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সেই সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা। পাশাপাশি আমি, আপনারা জেনে খুশি হবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি স্পেশালি আমাদের যে দলীয় বা ফোকাস যেই ক্রিয়াগুলো রয়েছে, তার পাশাপাশি শুটিং এবং আর্চারির দিকে আলাদা করে নজর দিতে বলেছে। এবং সেই জায়গা থেকে ইতিমধ্যে আমরা আমাদের যে নির্বাচনী যে ইশতেহার, সেখানে আমাদের যে স্পোর্টস ভিলেজের কথা বলা হয়েছে, যেটি আমরা ইনশাআল্লাহ এবছর আমরা আশা করছি 10টি জেলায় আমরা 10টি স্পোর্টস ভিলেজ তৈরির মাধ্যমে, কার্যক্রম শুরুর মাধ্যমে আমাদের এই নির্বাচনী যে প্রতিশ্রুতি, সেটা বাস্তবায়নের কার্যক্রম আমরা শুরু করব ইনশাআল্লাহ।